শীতের শেষ দিকের এক বিকেল, সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছিল। পুরনো টিনের ছাদের ছোট্ট বাড়িটার ভেতর তখন অদ্ভুত এক নীরবতা। বাড়ির এক কোণায় পুরনো কাঠের খাটে শুয়ে কাশি দিচ্ছিলেন রাহিমা বেগম। বয়স খুব বেশি না, কিন্তু দারিদ্র্য আর কষ্ট মানুষটাকে সময়ের আগেই বুড়িয়ে দিয়েছে। মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি, কাশির সঙ্গে বুক কেঁপে উঠছিল বারবার। তার পাশেই একটা ছোট টেবিল, সেখানে ডাক্তারের প্রেসক্রিপশন আর আধা খাওয়া ওষুধের পাতা পড়েছিল। ডাক্তার বলেছিলেন দ্রুত ওষুধ শুরু করতে হবে, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সমস্যা ছিল একটাই, টাকা। রাহিমা বেগমের একমাত্র ছেলে সিয়াম, বয়স 19, কলেজে পড়ে। ভালো ছেলে ছিল, কিন্তু কয়েক মাস ধরে বদলে যাচ্ছিল। বন্ধুদের সাথে আড্ডা, মোবাইল, সোশ্যাল মিডিয়া এসব নিয়েই বেশি ব্যস্ত থাকতো এখন। তার একটা স্বপ্ন ছিল, দামি একটা স্মার্টফোন কিনবে। বন্ধুদের সবার কাছে নতুন ফোন ছিল, শুধু তারটাই পুরনো। এ নিয়ে বন্ধুরা মাঝে মাঝে হাসাহাসিও করত। একদিন এক বন্ধু বলেছিল, এই ফোন নিয়ে এখনো ঘুরিস, লজ্জা করে না? কথাটা সিয়ামের মনে গেঁথে গিয়েছিল। সেদিন বিকেলে রাহিমা বেগম কাঁপা হাতে আলমারির ভেতর থেকে একটা কাপড়ে বাঁধা ছোট পুটলি বের করলেন। ভেতরে ছিল কিছু টাকা, অনেক কষ্টে জমানো, কখনো সেলাই করে, কখনো মানুষের বাসায় কাজ করে, কখনো নিজের খাওয়া কমিয়ে। তিনি টাকাগুলো ছেলের হাতে দিয়ে বললেন, বাবা, কাল ডাক্তার যে ওষুধ লিখছে সেগুলো নিয়ে আইস। সিয়াম টাকার দিকে তাকিয়ে রইল। তার মাথায় তখন অন্য চিন্তা। এই টাকাটা যোগ হলে সে ফোনটা কিনতে পারবে, আর একটু হলেই পুরো টাকা হয়ে যাবে। তার বুকের ভেতর অদ্ভুত লড়াই শুরু হলো। একদিকে অসুস্থ মা, অন্যদিকে বহুদিনের স্বপ্ন। রাতে বন্ধুদের সাথে দেখা করতে বের হলো সিয়াম। বন্ধুরা নতুন ফোন নিয়ে ছবি তুলছিল, ভিডিও বানাচ্ছিল। একজন বলল, দোস্ত, তুই এখনো ওই ভাঙা ফোন ইউজ করিস? সবাই হেসে উঠল। সিয়ামের বুকের ভেতরটা জ্বলে উঠল। পরদিন সকালে সে ওষুধের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। এক হাতে প্রেসক্রিপশন, অন্য হাতে টাকার পুটলি। ঠিক পাশেই মোবাইলের দোকান। কাঁচের ভেতরে চকচক করছিল নতুন ফোনটা। দোকানদার হাসি মুখে বলল, ভাই, অফার চলছে, আজ নিলে ডিসকাউন্ট পাবেন। সিয়াম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় মায়ের কাশি ভেসে উঠল, বাবা, ওষুধ নিয়ে আইস। কিন্তু পরের মুহূর্তেই বন্ধুদের হাসির শব্দ মনে পড়ল। কয়েক মিনিট পর সে মোবাইলের দোকানে ঢুকে গেল। বিকেলে নতুন ফোন হাতে বাড়ি ফিরল সিয়াম। চকচকে বাক্স, দামি ফোন। বন্ধুরা মেসেজ দিচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। কিন্তু ঘরে ঢুকতেই তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। মা তখনও কাশছিলেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রাহিমা বেগম দুর্বল হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, ওষুধ আনছোস বাবা? সিয়াম থেমে গেল, তার গলা শুকিয়ে গেল। সে মিথ্যা বলল, দোকানে সব ওষুধ ছিল না, কাল আনব। রাহিমা বেগম শুধু মুচকি হাসলেন। ঠিক আছে বাবা, আমার কষ্ট নাই। এই কথাটা শুনে কেন জানি সিয়ামের বুকটা কেঁপে উঠল। সেই রাতে সিয়াম নতুন ফোন নিয়ে ব্যস্ত ছিল। ছবি তুলছিল, ভিডিও দেখছিল, বন্ধুদের সাথে চ্যাট করছিল। কিন্তু মাঝে মধ্যে মায়ের কাশির শব্দ শুনে অস্বস্তি হচ্ছিল। রাত বাড়তে লাগলো। হঠাৎ গভীর রাতে ভেতরের ঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ এলো। সিয়াম দৌড়ে গেল, দেখল
তার মা মেঝেতে পড়ে আছেন, শ্বাস নিতে পারছেন না, মুখ ফ্যাকাশে। সিয়ামের হাত কাঁপতে লাগল। মা, মা! রাহিমা বেগম কষ্টে চোখ খুললেন। ছেলের মুখের দিকে তাকিয়ে দুর্বল গলায় বললেন, ভয় পাস না বাবা, আমি ভালো আছি। এই অবস্থাতেও মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছিলেন। সিয়াম দ্রুত প্রতিবেশীদের ডাকল। রাতের অন্ধকারে সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা দ্রুত ভেতরে নিয়ে গেল। সিয়াম হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কাঁপছিল। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, আমি যদি আজ ওষুধ আনতাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে এলেন। মুখটা গম্ভীর। অনেক দেরি হয়ে গেছে। এই কথাটা শুনে সিয়ামের পৃথিবী থেমে গেল। হাসপাতালের সাদা বিছানায় নিথর হয়ে শুয়েছিলেন রাহিমা বেগম। মুখে শান্তি, যেন এখনো ছেলেকে নিয়ে চিন্তা করছেন। সিয়াম মায়ের হাত ধরে হাউ মাউ করে কাঁদতে লাগল। মা, আমি ভুল করছি, মা একবার চোখ খোলো। কিন্তু কোনো উত্তর এলো না। মায়ের জানাজার দিন পুরো মহল্লা কেঁদেছিল। সবাই জানত এই মা নিজের সব কিছু দিয়ে ছেলেকে মানুষ করেছেন। আর সিয়াম, সে মানুষের সামনে মাথা তুলতে পারছিল না। কয়েকদিন পর সে নতুন ফোনটা হাতে নিল। স্ক্রিনে নিজের মুখ দেখে বুকটা ভেঙে গেল। এই ফোনটার জন্যই সে মায়ের ওষুধ আনেনি। হঠাৎ রাগে ফোনটা দেয়ালে ছুঁড়ে মারল সে। ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তার ভেতরের অনুতাপ ভাঙল না। সময় কেটে গেল, বছর পেরিয়ে গেল। সিয়াম চাকরি পেল, টাকা রোজগার করল, বড় বাড়ি হলো, দামি গাড়ি হলো। কিন্তু রাতে ঘুম আসতো না, কারণ প্রতি রাতে সে একটা কথাই শুনতে পেত, বাবা, আমার কষ্ট নাই। এই কথাটা যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধে থাকত। এরপর থেকে সিয়াম নিজের জীবনের সব কিছু বদলে ফেলল। প্রতি মাসে গরিব রোগীদের ওষুধ কিনে দিত, হাসপাতালে অসহায় মানুষের পাশে দাঁড়াত। কারণ সে বুঝে গিয়েছিল, যে কষ্ট একবার মায়ের চোখে দেখেছে, সেই কষ্ট আর কাউকে দিতে নেই। বছরের পর বছর পরেও শীতের রাত এলেই সিয়াম একা বসে কাঁদত, মায়ের পুরনো ওড়নাটা বুকে জড়িয়ে, আর আকাশের দিকে তাকিয়ে বলতো, মা, তুমি বলছিলা তোমার কষ্ট নাই, কিন্তু আমি জানি সবচেয়ে বেশি কষ্ট আমি তোমাকেই দিছি।